আজকে অলরেডি হয়ে গেল চাঁদ রাত এবং আগামীকাল হচ্ছে ঈদ এবং আগামীকাল থেকে সিনেমা হলে তাণ্ডব চালাতে আসছে, তুফান তুলতে আসছে, বরবাদ করে দিতে আসছে সব রেকর্ড মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এই ছবিটাকে কেন্দ্র করে পরিচালক অনন্য মামুন এমন একটা স্টেটমেন্ট দিল, তারপর তো মনে হচ্ছে ঈদের বাকি ছবিগুলো তো জায়গায় পাবে না। মানে অনন্য মামুনের স্টেটমেন্ট তো সেটাই বলছে। এবং প্রিন্স পুরোপুরি সমস্ত জায়গা যেভাবে গ্র্যাব করছে, যেরকম প্রিন্স একাই রাজত্বটা করবে সেটা আগামীকাল থেকে আমরা দেখতে পাবো। এবং প্রিন্স ছবি নাম্বার 1 স্পট থেকে কেউ সরাতে পারছে না, যদি না ছবিটা পাইরেসি হয়তো। আর অনন্য মামুন পাইরেসির এগেনস্টে যেহেতু আছে, পাইরেসি বন্ধ করবেন ডিরেক্টর অনন্য মামুন, এটা কিন্তু জানিয়েছেন। সুতরাং পাইরেসি হওয়ারও কিন্তু চান্সেস কম। এবার আসি এক এক করে প্রিন্সের আপডেটে। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো, প্রিন্স ছবির জন্য সমস্ত হল মালিকেরা ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউসের অফিসের সামনে রীতিমতো লাইন লাগিয়ে দিয়েছে। যেরকম পরিমাণে প্রিন্স মানে হল মালিকেরা তুলছে, প্রায় 10 থেকে 15 লাখ এই রেন্টালে প্রতিটা হল মালিক কিন্তু প্রিন্স চাইছে। অর্থাৎ বুঝতেই পারছো, হল মালিকদের কাছেও প্রথম প্রায়োরিটি হচ্ছে মেগাস্টার শাকিব খান। তারাও একটা কথাই বলছে যে আপনারা সব ছবি আমরা চাই না, আমরা শুধুমাত্র প্রিন্স চাই। প্রিন্স যত টাকা দিয়ে রেন্ট করতে হোক না কেন আমাদেরকে দিন, কারণ আমরা ঈদ ছাড়া ব্যবসা করতে পারি না। আর ঈদের বাইরে যে ছবিগুলো আছে সেগুলো ব্যবসাও করেন, আর ঈদের সময় মেগাস্টার শাকিব খান। তাই হল মালিকদের একমাত্র আশা ভরসার জায়গা মেগাস্টার শাকিব খান। প্রায় এরকম মানে বান্ডেলে বান্ডেলে পোস্টার্স পুরো মানে বেরোচ্ছে। সেই পোস্টার্সগুলো আমি দেখছি রীতিমতো, মানে হল মালিকেরা পোস্টার থেকে শুরু করে ফ্লেক্স ভাবে এই যে পোস্টারগুলো ছয়লাভ হয়ে যাচ্ছে পুরো বাংলাদেশে। এটা সত্যি একটা আনন্দের এবং একটা গর্বের ব্যাপার। এবার আসি ডিরেক্টর অনন্য মামুন কি স্টেটমেন্ট দিয়েছে। পরিচালক অনন্য মামুন লিখছেন, মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছাড়া কোনো সিঙ্গেল সিনেমা হলই পায়নি। সবগুলো সিনেমা মুক্তির একমাত্র ভরসা মাল্টিপ্লেক্স। দেশের সব সিঙ্গেল থিয়েটার মেগাস্টারের দখলে। এখন হয়তো অনেকেই গল্প কাহিনী বানাবে, পাইরেসির ভয়ে আমরা সিঙ্গেল থিয়েটারে মুভি রিলিজ করিনি। সত্যি হলো সিনেমার নির্মাণ ও সিনেমার ডিস্ট্রিবিউশন দুই রকম ব্যাপার। এই জন্যই পৃথিবী জুড়ে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আলাদা, প্রোডাকশন হাউস ও ডিস্ট্রিবিউশন দুটো আলাদা বিজনেস। আমাদের দেশের প্রযোজকরা নিজেরাই সিনেমা বানায় আর কিছু লোকের বুদ্ধিতে নিজেরাই ডিস্ট্রিবিউশন করে। অনেকের ভুল সিদ্ধান্তের কারণে প্রযোজকরা হারিয়ে যায়। 2011 সালে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের যাত্রা শুরু। অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ডিস্ট্রিবিউশন করা প্রথম ছবির নাম আমি শুধু চেয়েছি তোমায়। এরপর ধারাবাহিকভাবে ভালোবাসার গল্প, তুই শুধু আমার ভাইজান এলোরে, নবাব LLB, মেকআপ, সাইকো, পাঠান, কিসি কা ভাই কিসি কি জান, সুড়ঙ্গ, জওয়ান, অ্যানিম্যাল, ডাঙ্কি, মাহি ভার্সেস মাহি, দরদ অনেকগুলো ছবি সহ সফলতার সাথে ডিস্ট্রিবিউশন করেছে। 2026-এ অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন শুরু করেছে। বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক নিজের গতিতে। ঈদে মুক্তিপ্রাপ্ত দম, রাক্ষস, প্রেসার কুকার ও বনলতা এক্সপ্রেস সবগুলো সিনেমায় ব্যবসায়িকভাবে সাফল্য পাক। প্রযোজকরা বুঝতে শিখুক ডিস্ট্রিবিউশন কোম্পানির দরকার রয়েছে। এতটা দিকে আমি যাচ্ছি না, এই লাইনটা পড়ো। এখন হয়তো অনেকেই গল্প কাহিনী বানাবে, পাইরেসির ভয়ে আমরা সিঙ্গেল থিয়েটারে মুক্তি দিইনি। সত্যি হলো ডিস্ট্রিবিউশন আর নির্মাণ আলাদা। অর্থাৎ মেগাস্টার শাকিব খানের প্রিন্সের জন্য ঈদে কোনো সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন পাচ্ছে না। মানে এটা আমার কাছে আনন্দের। দেখো, আমি বাদ বাকি সিনেমাগুলোর থেকেও আমি প্রিন্স নিয়ে এক্সাইটেড। আমি চাই প্রিন্স বেশি ব্যবসা করুক। হ্যাঁ, আমি কখনোই চাইবো না বাদ বাকি ছবিগুলো না চলুক, কেন, সব কটা ছবি ব্যবসা করুক, কিন্তু প্রিন্স প্রথমেই যে বাজিটা মেরে দিল, প্রথমেই যে ছক্কাটা মেরে দিল, প্রিন্সকে আর আটকায় কে? আর অনন্য মামুনের কাছে আমি একটা কথা বলবো, দয়া করে পাইরেসির ব্যাপারটা কিন্তু দেখুন, যাতে ছবি পাইরেসি না হয়।
একবার যদি ছবি পাইরেসি হয়ে যায়, কোনো ফাইলস নামানো মানে একটা ফাইল নামাতে নামাতে 1,00,000 ফাইলস কিন্তু তৈরি হয়ে যাবে। দয়া করে আগে পাইরেসির ব্যাপারটা আপনারা দেখুন। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।